শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শোভা লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার বড় ভালো আছে। সকাল পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু রান্নাবান্না করতে করতে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো কি হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই পরে জানতে পারবে। আর হ্যাঁ, একটা দুপুরবেলার পর থেকে একটা খুশির খবরও আছে। মানে আমি সেই নিউজটা পেয়েছি একটার পর থেকে। তো সেই খুশির খবরটা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো অ্যাজ ইউজুয়াল যেটা আমার ক্ষেত্রে প্রতিদিনই হয়, যে কলে জল আসে না, তো আমাকে প্রতিদিন এই বালতিটা ভরে রাখতে হয়। তো সেরকমই করেছি, আজকেও বালতিটা ভরে রেখেছি। আর বালতিটা ভরে রেখেছি তো বেশ ভালোই হয়। আমি বালতিটা ভরে রাখলে যে চাল ঠাল ধোয়া ফোয়া সবই হয়ে যায়, কারণ তোমরা তো সবাই জানো যে এত তাড়াতাড়ি আমার কলে জল আসে না। তো সেরকমই আজকেও তাই হয়েছে, নিত্যদিনের যেটা আজকেও সেটাই বিকল্প সেমই হয়েছে, কোনো কিছুই হয়নি। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো এদিকে ভাত আর ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আগের দিন না চাকু কি বয়স বলে, রুটি বেলার, ওটাকে ঠিক আর মনে নেই, ওটা ওখানেই রেখে দিয়েছি। তো ওটা এখন সরিয়ে নিচ্ছি। আর ইচ্ছা ছিল আমডাল করব, কিন্তু সবজিটা যখন বার করি দেখি আমটা নষ্ট হয়ে গেছে, তাই তোমাদের দেখালাম যে আর আমডাল হলো না। তো ওই জন্য করলাম হচ্ছে কি তোমার রসুন ডাল। রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে যে ডালটা হয়, সেই ডালটা বেশ খেতে ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগলো না। আর লঙ্কার ঝুঁইটা উল্টে পড়ে গেছে, যার ফলে সব লঙ্কা না আমার সবজিপাতি ঝুড়ির মধ্যে পড়ে গেছে। তো এখন সেটাই বাচ্ছি। বড় তো সকালবেলা এরকম হলে কার ভালো লাগে। আর আজকে না ঘুম থেকে উঠতে একটু না অনেকটাই লেট হয়ে গেছে আমার, যেহেতু কালকে আমার বড় একটার পরে এসেছে। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে এই কদিন। তো দেখো আজকে বেশি কিছু না, আজকে হচ্ছে তোমার পেঁয়াজ ডাল আর ঝিঙে দিয়ে আলু পোস্ত হবে, আর হবে আলু ভাজা। গরমের খাওয়ার, একদম সিম্পল খাওয়ার, একদম ঠিকঠাক। ও ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আজকে বিকালবেলা একটা জায়গায় যাচ্ছি। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেটা তোমরা আশা করি জানতে পারবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওতে অনেক কিছু সাসপেন্স আর অনেক কিছু ভালোও আছে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা আর সোমবারের ব্লগটা তোমরা দেখবেও, আশা করি অনেক অনেক ভালো লাগবে। কারণ একটু নতুনত্ব ভিডিও হচ্ছে আমার এই কদিন ধরে, মানে এই দুদিন ধরে হবে, বেশি না। আর হয়তো আর একটা দিন রয়েছে, তো সেদিনকে হবে, দেখতে থাকো, ভীষণ মজা পাবে। তো দেখো এদিকে আমার কাটা বাটা হয়ে গেছে, যেহেতু আগের দিন তরকারি রান্না করেছিলাম, সেই জন্য তোমার কড়াইটা নোংরা আছে। তো এবার যেহেতু আমার ডালটা হয়ে গেছে, আলু পোস্ত করব, ওই জন্য কড়াইটা মেজে নিচ্ছি। তো দেখো এখানে ভিডিওতে যত স্পিডে কাজ হয়, যদি তত স্পিডে যদি কাজ আমাদের লাইফে হতো, বেশ ভালো হতো, তাই না বলো? দেখো ভিডিওতে কি তাড়াতাড়ি যে বাসনগুলো আমি মেজে নিচ্ছি, কাশ এত স্পিড যদি আমাদের রিয়েল লাইফ হতো তাহলে কত ভালো হতো বলো তো। কিন্তু এই যে এটা ভিডিওতে আমার স্পিডটা করে দিই। এক সময় ভাবি এই স্পিডে যদি আমি রান্না বান্না সব করতে পারতাম, তাহলে অবশ্যই মানুষ হতাম না, তাহলে আমি রোবট হতাম। তো দেখো এদিকে জল চলে এসেছে, তো গামলাটার মধ্যে আমি বাসনটা রাখবো। তো গামলাটা না একটুখানি ভালো মতন মেজে নিচ্ছি, কারণ গামলাটা একটু নোংরা নোংরা হয়ে গেছে, যেহেতু আমার ঢালাই না, প্লাস্টার করেনি, তো নোংরা পড়ে। তো ওই জন্য আমি এটা গামলাটা একটু ভালো মতন সুন্দর করে তোমার পরিষ্কার করে নিচ্ছি। আর এই পরিষ্কার করতে গিয়ে দেখি কি বেসিন থেকে জল যাচ্ছে না, আর বেসিনের যেই তোমার নেটটা থাকে না, সেই নেটটা তুলতে গিয়ে আমার হাতের ভেতরে নেটটা ঢুকে যায়, যার ফলে ভীষণ রক্ত বেরোয়। এতটা রক্ত মানে মানে বেশি রক্ত না, যেটুকুনি বেরোয় আমার জন্য অনেক, যেহেতু আমার শরীরে রক্ত নেই, বা যেটুকুনি বেরোয় অনেকটাই বেরোয়। তো দেখো আমার বর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যান্ডেড বেঁধে দিচ্ছে, যে আমার যেহেতু কষ্ট হবে। তো এবার কী হয়েছে, আমি পোস্ত বাটতে যাব ঠিক সেই সময়টায়, আর তখন আমি আর পোস্ত বাটতে পারিনি, যেহেতু আমার হাতটা কেটে যায়, যেহেতু ওই জন্য আর পোস্ত বাটতে পারিনি। তো আমার বর পোস্তটা বেটে দিয়েছে। আর দেখো ব্যান্ডেডটা অনেক দিন ধরে ছিল ঘরে। তো দেখো ব্যান্ডেডটা মানে এই দেখো খুলে খুলে যাচ্ছে, অনেক দিন ধরে ছিল, তার জন্য আঠাটা নষ্ট হয়ে গেছে। তো আর রান্না করার সময় এত কিছু হয় না, বললাম থাক তুমি খুলে দাও, পরে অন্য কিছু আমি বেঁধে নেবো। তো তারপর আমার বর বললো ঠিক আছে আসো, আমি হাতে একটা ন্যাকড়া বেঁধে দিচ্ছি। বললাম ঠিক আছে তাই দাও। এবার রান্না করতে করতে না এত কিছু হয় না, দেখবে ভীষণ বিরক্তি ফিল হয়। এত রান্না করতে করে এত ঝামেলা ভালো লাগে না, এতে আরও লেট হয়ে যায়। ওই দেখো তাও সে জোর জবরদস্তি করে, ওই যে দেখো আঙুলে, বুড়ো আঙুলে আমার নাইটি, যেই নাইটিটা ছিঁড়ে গেছিলো সেই নাইটিটা বেঁধে দিয়েছে, তাও আবার জোর জবরদস্তি করে। তো যাই হোক, এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভাজতে দিয়ে আমি তারপরে গেছিলাম। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, এবার দেবো ডালটা সোমবারা দেবো। তো যাই হোক, সকাল সকাল এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর জানো তো এত ব্যথা আঙুলটা, আমি ওই আঙুলটাতে কোনো রকম কোনো কাজ করতে পারছি না, ভাঁজ করতে পারছি না। তো যাই হোক, এদিকে আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। তো এবার এটা ভাজা হবে। আর আঙুলটা কেটে যাওয়ার ফলে একটু বকা খেলাম যে কেন সাবধানে কাজ করো না।
তো যাই হোক এইদিকে দেখো যে এই কালো কালোগুলো দেখালাম না, ওই যে আগের দিন নতুন ব্যাগ কিনেছি সেই নতুন ব্যাগ থেকে বেরিয়েছে এইগুলো। আর আমার বর কাজে চলে গেছে। তো আমার এদিকে বিছানাপত্র সব কিছু গোছানো হয়ে গেছে, যেহেতু আমি একটা দিনের জন্য বাড়ি থাকবো না, ওই জন্য একেবারে ভালো মতো না পরিষ্কার করে যাচ্ছি, নাহলে না আরও বেশি অসুবিধা হবে আসার পর। তো ওই জন্য দেখো একেবারে রান্নাঘরটাও না আজকে সুন্দর করে পরিষ্কার করে নেবো। তো এই চটটা তুলে নিলাম, যে চটটা পাতা ছিল, তো এই চটটা তুলে নিয়ে রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর যেহেতু রান্নাঘরটাতে নোংরা হয়েছে। তো এই দেখো এদিকে আমার রান্নাঘরটা ঝাড় দিয়েও চলে এসেছি। আর রান্নাঘর ঝাড় দিলে কিন্তু নোংরা পাওয়া যায় না, শুধু পাওয়া যায় বালি আর পিঁপড়ে, এছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো এইটা দিয়েই করতে হবে। যাই হোক, তো ভাবলাম যখন সব কিছুই করছি, তাই দেখলাম ড্রেসিং টেবিলটা না অনেকটা নোংরা হয়েছে। আর যেহেতু আমার ড্রেসিং টেবিলটা ঘাসবোর্ডের, তো জানি না কোথা থেকে ধুলো গুঁড়ো গুঁড়ো পড়ে, আর ড্রেসিং টেবিলটা খোলা যায় না কারণ ভীষণ গন্ধ বেরোয়, চোখ মুখ জ্বলে যায়, কিসের গন্ধ বেরোয় ঠিক আমি বুঝে পাই না। যাই হোক, তো দেখো এই যে এইদিকে দেখো এই যে 400 আমার ওষুধগুলো, সেই ওষুধগুলো এখানে রাখলাম, রেখে সুন্দর করে আমি আবার মানে ওষুধগুলো গুছিয়ে রেখে দেবো। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার এই সাইডটা ঘর মোছা হয়ে গেছে, চলে এসেছি ড্রেসিং টেবিলের সাইডটা ঘর মুছতে। তো আজকে ভালো মতন না ভালো মেকআপের ঘরটা মুছেই নিই। আর একদিন যেহেতু রোদ ছিল না, ওই জন্য ঘরটা আমি মুছতে পারিনি, আর যেহেতু রোদ দিয়েছে ওই জন্য ঘরটা মুছেছি, কারণ রোদ না হলে না আমার ঘরটা শোকাতে চায় না, তোমরা তো সবাই জানো। তো দেখলাম যে না আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে, তো ওই জন্য আজকে বললাম চলো ঘরটা আজকে মুছেই নিই। তো হ্যাঁ, যা বলা তাই কাজ, যা ভাবা তাই কাজ। তো ঘরটা চটপট করে পাখাটা চালিয়ে মুছে নিয়েছি। আর এইদিকে দেখো এইটা আমি সরাতে পারি না যখন জল থাকে খুব একটা, মানে যখন পুরো জল থাকে জ্বালাটায়, তখন আমি সরাতে পারি না কারণ প্রচণ্ড ভারী হয়। আর তার থেকে বড়ো কথা কী বলতো, একটা ভয় লাগে যদি বাই চান্স জ্বালাটা পড়ে যায়, যদি বাই চান্স জ্বালাটা পড়ে যায়। ওই জন্য আর আর কালকে সরি আজকে না জলটা শেষ হয়ে এসছে, একদমই বলতে পারো জল নেই। ওই জন্য ভাবলাম চলো আজকে জ্বালাটা আমি নিজেই সরিয়ে নিই। আর এই দেখো, আর যেই চেয়ারটা সরিয়েছি চেয়ারের নিচে দেখি কত নোংরা কত কিছু রয়েছে, তাই একদম ভালো করে ওই জায়গাগুলো দিয়ে না একটু জল জল করে মুছে নিয়েছি, যেহেতু ওই জায়গাগুলোতে একটু বেশি বালি বালি থাকে। আর এটা যেহেতু রান্নাঘর থেকে একদম নোংরাটা বার করলে না আমার চোখ সরি তোমার কী বেশ বলে চেয়ারের নিচে জমা হয়, ওই জন্য। তো ওইটাই ভালো মতন আমি পরিষ্কার করে নিই, আবার জ্বালাটা জ্বালার জায়গায় রেখে দিলাম, কিন্তু অতি সাবধানতায় কাজ করেছি, যদি বাই চান্স পড়ে গিয়ে যদি ভেঙে যায় তাহলে আমার সব গেল। তো দেখো এর যে চুড়িদারটা দিয়ে রেখেছি সেই চুড়িদারটা লাগছে না, ওই জন্য চুড়িদারটা আপাতত আমি ধুয়ে দিচ্ছি। তো দেখো এখন হয়ে গেছে সকালবেলা বলছি বিকালবেলা। তো বিকালবেলা আমি ঘুম থেকে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার চোখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, ভীষণ পরিমাণে চোখ ফুলে গেছে, আজকের জন্য একটু বেশি চোখ ফুলেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখছি অনেকটাই হয়ে গেছে, এবার না আর কিছু করার নেই, এবার যেতে হবে ডাক্তারখানায়। তো আর এদিকে আমি দেখো রাধা গোপালের শয়ন দিয়ে দিয়েছি। তো ব্যাগ রেডি, কোথায় যাচ্ছি তাই তো, যাচ্ছি হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমরা সবাই জানতে পারবে কোথায় যাচ্ছি। আর আমার যাওয়ার একটা মতোই জায়গা আছে, সেখানে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি, কালকের দিনটা মানে সোমবার দিনটা আমার কাছে কেন স্পেশাল, এসব জানতে হলে অবশ্যই আমার ব্লগগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কালকে মানে সোমবারের ব্লগটা অবশ্যই দেখো, তাহলে জানতে পারবে যে সোমবার দিন 13ই মে কী স্পেশাল ডে। তো যাই হোক, এই দেখো এখান থেকে আমার রান্নাঘরটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেছো কি সুন্দর লাগছে না। যাই হোক, আমি কিছু কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, কিছু কথা না, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম, যে তোমরা ফাইনালি 101টা আমার সাবস্ক্রাইবার করে দিয়েছো। আমি ভীষণ ভীষণ খুশি, মানে এত খুশি আমি বলে বোঝাতে পারবো না, যে আমি এতটাই হ্যাপি যে তোমরা এত তাড়াতাড়ি আমাকে 100 মানে আমি আশা করি যে এত তাড়াতাড়ি 100 অবধি পৌঁছে যেতে পারবো। তো সেখানে দেখছি 101 হয়েছে। তো যাই হোক আমি ভীষণ খুশি তোমাদের কাছে, এই জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞ জানাচ্ছি। তো এইভাবে তোমরা আমার পাশে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। তো অলরেডি ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, আশা করি কিছুক্ষণের মধ্যে, দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ আশা করি কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা পাবলিশও হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখো, অনেক অনেক লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে, এখন আমার বর আসেনি, আমার বর আসবে তারপর যাব। এদিকে আমার রাধা গোপালের দেখো এই সাইডে দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি একদম পরিপাটি, আমার ছেলে মেয়ের ব্যাগপত্র গোছানো কমপ্লিট, আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট। কালকের ভ্লগটা ভীষণ ভীষণ স্পেশাল একটা ভ্লগ হতে চলেছে। আর এই দেখো আমার চোখের অবস্থাটা দেখেছো কী হয়েছে, যাই দেখি ভাবছি কদিনের মধ্যে ডাক্তার দেখাতে হবে, কারণ মাথার খুশকি তো কমছে না, এবার চোখ যদি এরকম হয়ে থাকে তাহলে বলো চোখ বলে কথা। যাই হোক দেখি। আর এই দেখো কালকে হাট থেকে যে নেল প্লেসটা কিনে নিয়ে এসেছি, তো সেই নেল প্লেসটাই পরলাম।
আর বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক চলো, আমার বর এলে তারপর আমরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি। আর আমার বরই ও এটা নিয়ে চলো, এটা নিয়ে চলো, কাকা খাবে সোনপাপড়ি, কাকা খাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাগ্যিস বার করছি না, মনে ছিল না। তো যাই হোক দেখো রেডি হয়ে নিয়েছি। আমার বর কি করবে, কিসের জন্য 100টা না, আপাতত 103টে হয়েছে। দেখো আমাকে আমার বর কি সোনপাপড়ি দিয়ে মিষ্টি মুখ করেছে, যেটা আমি খাই না। সোনপাপড়ি তো তুমি খেতে ভালোবাসো। তো যাই হোক আমার বর এইমাত্র কাজ থেকে এলো। এবার এখন আমরা যাব হচ্ছে ওই বাড়িতে। আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো যে আমার যাওয়ার আপাতত একটাই তারিখ আছে, আমার বাপের বাড়ি। কালকে কি সেটা নেক্সট ব্লগে দেখতে হবে, তাই না বলো? আজকে পরে দিলে তো মজাই নষ্ট হয়ে গেলো। কালকে কি স্পেশাল আছে সেটা তো তোমরা সবাই সোমবারের ব্লগ দেখে বুঝতে পারবে। তো রাতা গোপাল নেবো। আর ওইদিকে দেখো আমার ব্যাগ একদম পুরো রেডি। আর যে নতুন নাইটিটা নিয়েছিলাম সেই নাইটিটা তো হাতাটা মানে লাগাতে হবে। তো ছোটো মার কাছে নিয়ে গেছিলাম, তো ছোটো মা লাগিয়ে দিয়েছে এইভাবে। এটা শুদ্ধ নিয়ে চলো না। আচ্ছা ওই এখান থেকে প্লেট বার করো, প্লেটে দিয়ে দাও। তো যাই হোক চলো। তো আশা করি তোমরা তো দেখতেই পারলে যে আজকে খুশির খবরটা কি, হ্যাঁ 100-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওই জন্য ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি এই বাড়িতে। আজকে ছিল পেঁয়াজি, রাতেরবেলা ডিনারে ছিল পেঁয়াজি আর হচ্ছে এঁচোড় চিংড়ি, ব্যাস এইটা দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। আর এত খুশি মানে বলার বাইরে, ভীষণ ভীষণ হ্যাপি আমি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা না থাকলে পাশে হয়তো আমার এই জিনিসটা হতো না, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে দেখো। আর আবারও বলছি যে তোমরা এত তাড়াতাড়ি, ফোনটা ধরতে পারছি না, এত তাড়াতাড়ি 104 সাবস্ক্রাইব হয়ে যাবে এত তাড়াতাড়ি আমি ভাবতেও পারিনি। আমি তো ভীষণ হ্যাপি। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর করার জন্য। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হাতটা দেখো একদম পরে কেটে গেছে, ভীষণ ব্যথা, আঙুল না আমি এরকম ভাঁজ করতে পারছি না। তো চলো।